আয়নাঘর মুক্ত, জালেম মুক্ত। আল্লাহ, একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ হিসাবে তুমি এই দেশটাকে মঞ্জুর করে নাও। সন্ত্রাস থেকে, রাজধানী থেকে, খুন খারাপি থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জান মালকে হেফাজত করে নাও। সোমবার রাজধানীর মতিঝিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসাক সরকার। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাউদ্দিন মেজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের সভাপতি এবং ক্রীড়া সংগঠক আলহাজ কাজী শামীম তারেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ লিয়াকত আলী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবিবুল বারী আইহান, মোহাম্মদ জামান মল্লিক, আলহাজ মোহাম্মদ আজহার উদ্দিন মিয়া, এম এ জলিল এবং মোহাম্মদ তারেক মিয়াজি সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসহাক সরকার দেশনেত্রী বেগম জিয়ার আত্মত্যাগ এবং মহানুভবতার কথা তুলে ধরেন। আজকের এই দোয়া মাহফিলে আমরা যার জন্য উপস্থিত হয়েছি, দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের অতন্ত্র প্রহরী 82 থেকে 90 আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি জনগণের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু, একজন মহিয়সী নারী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি এই দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আমাদের একজন অভিভাবক, এই বাংলাদেশের সবচেয়ে মুরব্বী একজন অভিভাবক, যিনি দেশ গড়ার কারিগর ছিলেন, যাকে অনেক অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতনের কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমরা সকলে মিলে যতটুকু না নির্যাতনের শিকার হয়েছি, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল এই জিয়া পরিবার। আপনি একটু খেয়াল করে দেখুন, এই ঢাকা কেন্দ্রীয় কারাগার, আমাদের জেলখানা যে এই নাজিমুদ্দিন রোডে, আমি গত 10-12 দিন আগে গিয়েছিলাম। সংস্কার কাজ চলছে, এটা বোধহয় জাদুঘর তৈরি করা হবে। জাদুঘর তৈরি হোক, ভালো, মানুষ জানুক, তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে এই স্যাঁতস্যাঁতে এই কারাগার, অন্ধকার কারাগারে সমস্ত কয়েদিদেরকে বের করে দিয়ে অন্যত্র ট্রান্সপোর্ট করে দিয়ে একটা জলজীর্ণ শীর্ণ ভঙ্গুর একটা জেলখানার মধ্যে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একা, যেখানে হাজার হাজার কয়েদি বন্দিরা থাকতো, সেখানে অন্ধকার একটি কারাগারের মধ্যে তাকে মানবতর জীবনযাপন করতে হয়েছিল। এই ক্রিয়া উন্নয়নের যে কার্যক্রমটা চলছে, এখানে আমাদের মেজবাবাই এটার প্রতিষ্ঠাতা ছিল। আমরা চাই এই মেজবাবাইয়ের নেতৃত্বে, ইসাক সরকারের সহযোগিতায় আমরা সবাই মিলে আবার নতুন করে এই ক্রিয়া উন্নয়ন এটাকে আমরা দাঁড় করাবো। আপনারা কি করবেন? আপনারা? শহীদ ওসমান হাদির জন্য আমরা আজকের হাউস থেকে শোক প্রস্তাব আমরা জ্ঞাপন করলাম। আমরা তার সেজন্য পবিত্র জান্নাতবাসী হোক এবং তার হত্যার বিচার জন্য এই দেশের মাটিতে হোক, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দল এই যে তাদের যে একটা যে অবস্থান, তারা একটা চিন্তাভাবনা, সুচিন্তিত একটা চিন্তাভাবনা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কি করে এগিয়ে নেওয়া যায়। আর ক্রীড়াঙ্গন এমন একটা ব্যাপার, আপনি এটা দিয়ে সবার কাছে যেতে পারবেন, ধনী গরিব ভালো মতো সবাই খেলাধুলাকে ভালোবাসে। তো সেখান থেকে আমি তাদেরকে আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটি ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, 124 বছর এখন সেটার বয়স, সেই ক্লাবের সাথে দীর্ঘদিন, সেই ক্লাবের এখন আমি ভাইস প্রেসিডেন্ট। সেই ক্লাবের পক্ষ থেকে এদেরকে আগামী দিনের তাদের পথ চলা সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, তাদেরকে আমি সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। নির্যাতিত নেত্রী এবং সারা বাংলাদেশের আপামর জনসাধারণের এবং সর্বদলীয় সর্বজন শ্রদ্ধায় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা আজকের অনুষ্ঠান আয়োজন করছে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
একমাত্র আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। তখন থেকে বলা হয়েছিল আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নির্বাচনে যান নাই। ঢাকায় এসে জামাতে ইসলাম এবং আজকের যে পেশিস শেখ হাসিনা রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই, পালিয়ে গেছে, সেও নির্বাচনে গিয়েছিল এবং ওই নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছিল। অবৈধ কাজ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই দলটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমরা সবাই তাদের সাথে থাকবো এবং কাজ করব। এর আগেও আপনারা জানেন মেজবাউদ্দিন মিজু ভাই পরিশ্রম দিয়ে একটি দল গঠন করেছিলেন, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া দল। ক্রিয়া দল এত সুন্দর এবং উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তার পরবর্তীতে সাপোর্টাইট একটি সংগঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া উন্নয়ন দল। এই সংগঠনটা সারা বাংলাদেশ ব্যাপী সুন্দর সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে ক্রিয়া উন্নয়নে। যেহেতু আমরা এই ক্রিয়া সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত, আমাদের ক্লাব জড়িত এবং আমাদের ক্লাবে এই মুহূর্তে উপস্থিত নাই আমাদের শ্রদ্ধাভাজন নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। উনি সবসময় এই ক্রিয়া দলে, ওনাকে বলা হয়েছিল এবং উনি যখন প্রধান অতিথির কথা শুনছে এবং বলছে যে সে যেহেতু আছে এত বড় নেতা, আমি আসতে পারিনি, আমার দোয়া রইল। সালাম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।